ঋণ কিংবা সহায়তা যেভাবে হোক না কেন, অর্থের জন্য বিএনপি সরকার এখন নানা জায়গায় ছোটাছুটি করছে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে শুরু করে বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্থা, সবার কাছেই সহায়তা চাইছে সরকারের প্রতিনিধিরা। ইতিমধ্যে খবর বেরিয়েছে, দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় ব্যাংক থেকে প্রায় 51,000 কোটি টাকার ঋণ করে ফেলেছে বিএনপি। ক্যান ইউ ইমাজিন? মাত্র 2 মাসের ব্যবধানে 51,000 কোটি টাকার ঋণ। এই অবস্থাটি কেন তৈরি হলো? দেশের অর্থনৈতিক অবস্থার এই যে একটা অবস্থা, যে সরকার তার দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এখন বিদেশিদের কাছে দৌড়তে হচ্ছে সহায়তার জন্য, এমন একটা জায়গায় কিভাবে পৌঁছলো? তার আগে যে 18 মাস ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেছেন, যার উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, দেশের খ্যাতিমান ব্যক্তিদেরকে নিয়ে তিনি পরিষদ গঠন করেছিলেন। দেশের সেই খ্যাতিমান সুশীলদের হাতে দেশের অর্থনৈতিক অবস্থা কিংবা সামগ্রিক পরিস্থিতি কি এমন জায়গায় পৌঁছেছিল যে ক্ষমতা দায়িত্ব গ্রহণের 2 মাস যেতে না যেতেই বিএনপিকে এতটা অস্থির হয়ে পড়তে হয়েছে? দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু তথ্য উপাত্ত ডাটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি সেই জায়গা থেকে কিছু ডট একসাথে মেলানোর চেষ্টা করেছি। আমি ঢাকার ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশের একটি রিপোর্ট থেকে কিছু তথ্য উপাত্ত নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট এটি, 2024 সালের আগস্ট মাস যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং তারপর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই 2024-এর আগস্ট মাস থেকে 2026-এর জানুয়ারি মাস পর্যন্ত এই 18 মাসে অন্তর্বর্তী সরকার 1,68,000 কোটি টাকা ঋণ করেছে দেশের ডোমেস্টিক খাত থেকে, ব্যাংক এবং নন ব্যাংকিং সেক্টর থেকে, মোস্টলি ব্যাংকিং সেক্টর থেকে 1,68,000 কোটি টাকা ঋণ। দর্শক, অ্যামাউন্টটা চিন্তা করেন, 1,68,000 কোটি টাকা। এই 18 মাসে এই সরকারের দেশ পরিচালনার জন্য যদি এত টাকা ব্যাংক থেকে ঋণ নিতে হয়, তাহলে সরকার আসলে কি করেছে? এই সরকারের সামগ্রিক ইকোনমিক ম্যানেজমেন্ট কিংবা গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটা কেমন ছিল? এইসব বিষয় নিয়ে তো আমাদের মনে প্রশ্ন এমনিতে জাগে, কৌতূহল জাগে। আমি একটু সেই রিপোর্ট থেকে, টাইমস অফ বাংলাদেশের রিপোর্ট থেকে যেসব তথ্যগুলো আমি একটু একসাথে কম্পাইল করেছি, সেগুলো যদি আমি একটু মিলাই, দেখেন সেখানে রিপোর্টে বলা হয়েছে যে আগের অর্থ বছরের একই সময়, অর্থাৎ 2024-এর আগের এই সময়টা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সেই সময়ও সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কিন্তু সেই সময় যে পরিমাণ ঋণ নিয়েছিল সরকার, তার শেষ সময় আওয়ামী লীগ সরকার তার 4 গুণ বেশি ঋণ নিয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তার এই 18 মাসের এই সময়টাতে। ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনের আগে শেষ মাসটা কেবল জানুয়ারি মাসে, কেবল এই জানুয়ারি মাসে 11,538 কোটি টাকা ঋণ নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এই সময়টায় নন ব্যাংকিং সোর্স থেকে, মানে এই যে নানা রকম বন্ড ছেড়ে যে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে পাবলিকের কাছ থেকে যে টাকা নেওয়ার যে বিষয়টি, সেটি আবার ইউনূস সরকারের সময় খুব একটা হয়নি। সেটা আবার আওয়ামী লীগ সরকারের সময় তারা পাবলিকের কাছ থেকে বন্ড ছেড়ে টাকা নিয়েছে, কিন্তু এই সরকারের সময় এসে শুধু ব্যাংক থেকে, সরাসরি ব্যাংক থেকে টাকা নিয়েছে তারা। এখন প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন সামনে আসে। টাইমস অফ বাংলাদেশের রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রুমানা হকের একটু বক্তব্য ছাপা হয়েছে। তিনি বলছেন যে সরকার যখন অতিরিক্ত ঋণ নেয়, তখন আমাদের একটু দেখার দরকার আছে যে এই ঋণের টাকাটা কোথায় ব্যয় হচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে। সেটি কি কোনো উৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে, কোনো নতুন বিনিয়োগ হচ্ছে, নাকি ইনএফিশিয়েন্টলি কেবলমাত্র সরকারের মানে বিলাসিতার জন্য, সরকারের ব্যয় নির্বাহের জন্য এই টাকাগুলো খরচ হচ্ছে। আমার নিজের কাছেও আরেকটি প্রশ্ন জেগেছে যে আচ্ছা, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আমরা তো শুনেছি যে ডক্টর আহসান মনসুর, সাবেক গভর্নর, তিনি তো দেশে বিদেশে ঘুরে ঘুরে বলেছেন যে মানে বিভিন্ন ব্যাংক নাকি একদম ফাঁকা হয়ে গেছে, ব্যাংকে নাকি কোনো টাকা নাই। তাহলে এই 18 মাসে তাদের সরকার 1,68,000 কোটি টাকা অভ্যন্তরীণ সোর্স থেকে, মোস্টলি ব্যাংকিং সেক্টর থেকে কিভাবে ঋণ নিতে পারলেন?
তার মানে আমাদের ব্যাংকিং সেক্টরের অবস্থাটা, আমাদের শক্তি, তাদের ভিত্তিটা এমন একটা জায়গায় ছিল যেখানে অন্যান্য কাজের, অন্যান্য কর্মকাণ্ড পরিচালনার পরও সরকারকে 18 মাসে 1,68,000 কোটি টাকা ঋণ দিতে পেরেছে ব্যাংকিং ব্যবস্থা। তাহলে তো মোটামুটি বলা যায় যে ব্যাংকগুলো মোর অর লেস একটা এক ধরনের একটা স্ট্রেংথ তাদের ছিল। কিন্তু আমরা তো শুনেছি যে কোথাও মানে সব কিছু নাই হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। ডক্টর ইউনূস তো দাভোসে আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও বলেছেন যে বাংলাদেশ একেবারে শূন্যের উপর দাঁড়িয়ে আছে, এবং তার ওই এক বক্তৃতার পর বাংলাদেশে আর কেউ বিনিয়োগ করতেও আসেনি গত 18 মাসে, ব্যবসা বাণিজ্য করতেও আসেনি। কিন্তু দর্শক, আপনাদের মনে কি প্রশ্নটা জাগে না যে এই 1,68,000 কোটি টাকা ডক্টর ইউনূস কী করেছেন? আমরা যদি 18 মাসের বিনিয়োগের দিকে তাকাই, কোথাও কি কোনো বিনিয়োগ হয়েছে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মোস্টলি বন্ধ হয়েছিল। সরকারের মেজর যে এক্সপেন্ডিচার সেটা হচ্ছে তার বার্ষিক উন্নয়ন কর্মসূচি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আসলে গ্রামে গঞ্জের ইকোনমিতে, রুরাল ইকোনমিতে যে মানি সার্কুলেশনটা হয়, ব্লাড সার্কুলেশনটা হয়, সেটা হয় এডিবির মাধ্যমে। আপনি 18 মাসের এডিবির, আমি অনেকবার ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি যে গভর্নমেন্টের এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের হারটা একেবারে নাই বললে চলে। অর্থাৎ সরকার কোনো কিছু করতে পারে নাই। কোন নিউ ইনভেস্টমেন্ট কি গভর্নমেন্ট করেছে? না, গভর্নমেন্ট তো কিছু করেনি। গভর্নমেন্ট নতুন কোনো প্রজেক্ট বাস্তবায়ন করেছে 18 মাসে? নো। এমনকি ওই সময় কোনো দেশি বিনিয়োগও হয়নি, বিদেশি বিনিয়োগ হয়নি। এখন সরকার নিজেই যদি 1,68,000 কোটি টাকার ঋণ ব্যাংক থেকে নিয়ে যায় বা ডোমেস্টিক খাত থেকে নিয়ে যায়, তাহলে দেশের ব্যবসায়ীরা, প্রাইভেট সেক্টর ঋণ কোত্থেকে পাবে? তারা ঋণ পায়নি, তেমন নিউজও পত্রপত্রিকায় হয়েছে। আর তারা আসলে এই সময় বিনিয়োগের আগ্রহী হয়নি, তারা আস্থাও পায়নি। কারণ ডক্টর ইউনূসের সময়ে যে মবের রাজত্ব কায়েম হয়েছিল এবং যেভাবে একটা অব্যবস্থাপনা ছিল, একটা দুঃশাসনের মধ্যে ছিল, কেউ বিনিয়োগ করতে বা টাকা খাটানোর জন্য কেউ আগ্রহী হয়নি। তাহলে এই টাকাগুলো কোথায় খরচ হয়েছে? বিভিন্ন সময়ে কথা উঠেছে যে অন্তর্বর্তী সরকারের শাসন আমলের বিভিন্ন কর্মকাণ্ড, পদক্ষেপ নিয়ে একটা তদন্ত হোক, একটা শ্বেতপত্র প্রকাশিত হোক। আমার তো মনে হয় যে এই 1,68,000 কোটি টাকা যে তারা ঋণ নিয়েছে, বা জাস্ট জানুয়ারি মাসে যে 11,538, আচ্ছা ফেব্রুয়ারি মাসে তারা ইলেকশন করেছে, ইলেকশনের খরচ আছে বুঝলাম, জানুয়ারি মাসে এই টাকাটা নিয়ে ইলেকশনের কাজে লাগিয়েছে। কিন্তু তার আগের এই যে 1,68,000 কোটি টাকা, সেই টাকা তারা কোথায় খরচ করেছে, কি করেছে, তার একটা, আমার তো মনে হয় যে একটা হিসাব হওয়া দরকার। তার একটা মানে শ্বেতপত্র আমাদের সামনে আসা দরকার। কারণ ডক্টর ইউনূসের 18 মাস কেবলমাত্র যে শাসন ব্যবস্থাকে, রাষ্ট্রকে মবের রাজত্বে পরিণত করা হয়েছে তাই নয়, টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটিস, বিজনেস, সব কিছুকে মানে একেবারে স্থবির করে দিয়ে শূন্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে। যার কারণে বিএনপিকে ক্ষমতায় এসে 2 মাসের মধ্যে 51,000 কোটি টাকা লোন করতে হয়েছে। যার কারণে এখন তাদেরকে হন্যে হয়ে এখানে সেখানে অর্থের জন্য, টাকার জন্য দৌড়াতে হচ্ছে। দর্শক, এই 1,68,000 কোটি টাকার একটা হিসাব তো হওয়া দরকার, একটা হিসাব তো আমাদের পাওয়া দরকার। আপনাদেরও উচিত এর একটা হিসাব চাওয়া। কি বলেন? ভালো থাকবেন।